ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন শহরে রূপান্তরের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় ধানমন্ডি লেককে কেন্দ্র করে একটি নান্দনিক শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। ফুটপাত পরিষ্কার করে নান্দনিক টবে বসানো হচ্ছে ফুল গাছ। শহরের সৌন্দর্য বর্ধন কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ। গুলিস্তানের 0 পয়েন্ট থেকে হোটেল কন্টিনেন্টাল পর্যন্ত সড়কের ডিভাইডার ও ফুটপাতে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এই সময় প্রশাসক ঘোষণা দেন 1 মাসের মধ্যেই গুলিস্তান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত সড়ককে একটি মডেল সড়কে রূপান্তর করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো রাজধানীকেই গ্রিন অ্যান্ড ক্লিন শহরে রূপান্তরের পরিকল্পনার কথা জানান তিনি। আমরা পুরো ঢাকা শহরকেই সুন্দর করে সাজাতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ক্লিন সিটি গ্রিন সিটি করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার অংশ হিসাবে এখান থেকে আমরা শুরু করলাম। এটা পুরো ঢাকা শহরে আমরা করব ইনশাল্লাহ। এর পরবর্তী পর্যায়ে ধানমন্ডি পুরো রেসিডেন্সিয়াল এরিয়াটাকেও আমরা সুন্দরভাবে ঠিক এমনিভাবে ক্লিন সিটি গ্রিন সিটির দ্বিতীয় ধাপে আমরা নিয়ে আসবো। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অর্থনীতিতে প্রভাব পড়লেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রশাসক। মানুষ যত গরিবই হোক না কেন তারপরও সে একটু সুন্দর থাকতে চায়। তা আমাদের বাংলাদেশের অর্থনীতি আপনারা দেখেছেন যে আজকে বিশ্ব অর্থনীতির আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত, কিন্তু তারপরে আমাদের নেতা তারেক রহমানের মুখে বা কার্যে কিন্তু কোনো হতাশা নাই। তিনি সকল কাজকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। শহরের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। বলেন সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে একটি বাসযোগ্য সবুজ ঢাকা। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।